আসসালামু আলাইকুম। বিজয়ের আনন্দে সব কিছু ভুলে যায় না, বিগত দিনে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো, অবশ্য থাম্বনেলে দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বলার জন্য আমি ভিডিওতে ক্যামেরার সামনে আসছি। দেখুন, আমরা ছাত্ররা অনেক কষ্ট করে, অনেক রক্ত দিয়ে, অনেক ভাইদেরকে হারিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা বাংলাদেশে বিজয় আনছি। কোনো দল যদি দাবি করে যে না আমাদের প্রচেষ্টা, আমাদের সাপোর্ট এটা হয়েছে, তাহলে এটা ভুল হবে। কারণ বিগত দিনে কিন্তু সব ধরনের দলই আসছিল আওয়ামী লীগকে খেদানোর জন্য বা স্বৈরাচারী শাসককে খেদানোর জন্য। তো কেউ কিন্তু আজ পর্যন্ত সাকসেস হতে পারে নাই। হ্যাঁ, বিএনপি নামছে, সাকসেস হতে পারে না, ওদেরকে মেরে খেয়ে দিচ্ছে। দেন আওয়ামী লীগ না, সরি আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগ তো এমনি পড়ে গেছে। জামায়াত নামছে, আদার্স অনেক দল নামছে, কিন্তু কেউ স্বৈরাচার শাসককে খেদাইতে পারে না। কিন্তু লাস্ট পর্যন্ত ছাত্ররা নাইমা তারপরে স্বৈরাচার শাসককে খেদাই দিছে। এখন তাদের সাথে তারা তো খেদানোর জন্য নামছে। এখন আপনারা যদি তাদের সাথে নামেন বলতে আমি এইটা বুঝাইছি যে তারা সাকসেস হওয়ার পরে বা সাকসেসের মুখে তখন হচ্ছে আপনারা দুইটা কথা বলে যদি মনে করেন যে না আপনাদের জন্য এত কিছু হয়েছে, তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে। যাই হোক, জাতির উদ্দেশ্যে এইটা বলবো যে, বা আমাদের ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্র ভাই যারা আছেন, যে আমরা যে যাকে পরবর্তী সরকার বানাবো, বিগত দিনে কে কী করছে ওইটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ বিগত দিনে কী করছে তার ফলাফল কিন্তু অলরেডি পাইছে। আমরা এমন কাউকে চাই না যে ভবিষ্যতে এমন কেউ আসুক যে বিগত এই কয়েকদিন আমাদের যে স্বৈরাচারী শাসন করছে এরকম কেউ শাসক আমাদেরকে পুনরায় আবার করুক, এটা আমরা চাই না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো, বিগত দিনে কারা কী করছে ওইটা দেখে তাদেরকে বিবেচনা করতে হবে, তাদেরকে আমরা ভোট দিব না দিব, বা তাদেরকে সরকার বানাবো না বানাবো দেশ প্রধান। যেরকম আওয়ামী লীগ কী করছে এটাও দেখতে হবে, বিএনপি বিগত দিনে আমাদের সাথে কীরকম আচরণ করছে ওইটাও দেখতে হবে। কারণ শুধু বিএনপি না, জামাত, ইসলামী ইত্যাদি ইত্যাদি যত দল আছে, আমি সব দলের কথাই বলতেছি, যে কোন দল আমাদের সাথে কীরকম আচরণ বিগত দিনে করছে ওইটা দেখে তারপর বিবেচনা করবো যে আদৌ কাকে সরকার বানানো যায়। আরেকটা বিষয় হলো যে এমন কাউকে আমরা ভোট দিব না বা সরকার বানানোর আমাদের ইচ্ছা নাই যে বিগত দিনে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। কারণ যে একবার খারাপ ব্যবহার করছে দ্বিতীয়বার সে ভালো হবে এর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, যে খারাপ সে খারাপই। সাপকে কখনো বিশ্বাস করা যায় না, এর লেজে পাড়া দিয়ে দেখো, দেখবে তোমার ঠোকর দিবি, আর যদি সুযোগ পায় তাহলে তো কথাই নেই। এলো কথা। মূল কথা হয়েছে, আপনারা এই মুহূর্তে একটু সতর্ক অবস্থানে থাকেন। হ্যাঁ, দেশ কিন্তু এখন খুব ভালো করে স্বাধীন হয় নাই, আমি যতটুকু বুঝি। বা এটা শুধু আমার কথা না, জনগণ সবারই কথা। কারণ দেখেন, আমরা দেশ স্বাধীন করছি সবার মাত্র, দেশ কিন্তু এখন পর্যন্ত রক্ষা করতে পারিনি। দেশ স্বাধীন করতে না করতে গণভবনে আমাদের দেশের যে ট্যাক্সের মাধ্যমে যে দেশের সম্পদগুলো করছে গণভবনে, হ্যাঁ, ওই সম্পদগুলো কিন্তু লুটে নিয়ে গেছে। এগুলো কিন্তু ছাত্ররা একটাও নেয়, উল্টো ছাত্ররা বাধা দিচ্ছে আপনারা এগুলো নিয়েন না। হ্যাঁ, ছাত্ররা নেয় নাই, কিন্তু এই যে আপনার থার্ড পার্টি যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু এই কাজগুলো করছে। দেশ কিন্তু আমরা স্বাধীন করছি, রক্ষা কিন্তু এখনও করতে পারিনি। অতএব আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। স্বাধীন করার চেয়ে দেশ রক্ষা করা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হইব। এখন কিন্তু বিভিন্ন নাশকতাকারী অনেক বাইরে হইব, ঠিক আছে। যেহেতু এখন ভালো করে মনে করেন আমাদের দেশকে কেউ এখন পর্যন্ত ভালো করে কন্ট্রোল করতেছে না, বা দেশের ভালো করে কোনো নেতা এখন পর্যন্ত দায়িত্ব নেয় নাই, বা নিজে কিনা আমি খুব একটা ভালো জানিও না। ডক্টর ইউনূস সাহেবকে দেওয়ার কথা। যাই হোক, কী হয়েছে না হয়েছে খুব একটা ভালো জানি না। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও চাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর অন্য চ্যানেলের মতো আমার চ্যানেল হবে না ইনশাল্লাহ। কারণ হচ্ছে এই পর্যন্ত যত বাধাই আসছে বা যত রকমের রিস্কযুক্ত ভিডিওস আমি সব কিছু দিয়েছি, সত্য প্রচার করার চেষ্টা করছি, ঠিক আছে। অতএব সত্য কোনো ভিডিও চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।